অবশেষে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। দীর্ঘদিন ধরে এই কয়লা তদন্তের রক্ষা কবচে ছিলেন তিনি, তবে সেই রক্ষা কবচের পর এবার অবশেষে আত্মসমর্পণ অনুপ মাঝির। আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ। তার যে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ রয়েছে সেই নির্দেশ তুলে নেওয়া রাজ্য জানাবেন বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। দীর্ঘদিন রক্ষা কবচে ছিলেন তিনি, তবে যে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ রয়েছে তা তুলে নেওয়ার আর্য জানাবেন তিনি। সূত্র মারফত সেই খবরও পাওয়া যাচ্ছে। তবে অবশেষে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। দীর্ঘদিন ধরেই রক্ষা কবচে তিনি ছিলেন, তবে অবশেষে আত্মসমর্পণ। তার বিস্তারিত জানবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, অবশেষে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই তাকে রক্ষা কবচ দিয়ে রাখা হচ্ছিল, অবশেষে আত্মসমর্পণ। কি খবর রয়েছে গোটা বিষয়টা নিয়ে? দেখো, নির্দিষ্টভাবে অনুপ মাঝি ওরফে লালা, যে মূলত রাজ্যের যে কয়লা পাচারকাণ্ডের বিগ স্ক্যাম তার মাস্টার মাইন্ড, এবং তুমি জানো যে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তী জামিনে তিনি ছিলেন, এবং নির্দেশ যে তাকে ফের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট ভাবে উঠে আসছে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ফের নতুন করে কয়লাকাণ্ডে তৎপর ফাইল নাড়াচাড়া শুরু হয়েছে, এবং এই কয়লাকাণ্ডের ক্ষেত্রে বেশ কিছু প্রভাবশালীর নাম দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছে। এবং তুমি জানো যে অনুপ মাঝি আদতে পুরুলিয়া, বর্ধমান এবং নির্দিষ্ট আসানসোল, এই যে টোটাল বেল্ট ছিল, এই বেল্টে যে বিপুল পরিমাণ যে বেআইনি কয়লা খনি বা বেআইনি খনিমুখগুলো থেকে বিপুল পরিমাণ কয়লা পাচার হয়েছে, এবং এ রাজ্যে তার পরিমাণ, এই স্ক্যামের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। 2020 সালে প্রথম আইটি ডিপার্টমেন্ট থেকে গ্রেপ্তার হয়েছে, এবং তখন অনুপ মাঝির নাম সামনে আসে, গ্রেপ্তার হয়। অনুপ মাঝির সঙ্গে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময়। তারপর তিনি এই অন্তর্বর্তী জামিনে ছিলেন। ফের যে তথ্য সামনে আসছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাবশালী যোগের নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা তারা পেয়েছেন দিল্লির তরফে সরাসরি এই তদন্ত চালানো হচ্ছে। ফলে অনুপ মাঝিকে ফের হেফাজতে নেওয়ার যে প্রয়াস সেন্ট্রাল এজেন্সিগুলোর তরফে শুরু হয়েছে, এবং সেন্ট্রাল এজেন্সিগুলো এই তৎপরতার পাশাপাশি আরো প্রভাবশালী নাম উঠে আসে কিনা এবং সেই যোগসূত্র কিভাবে সামনে আসে, এটা এবার এই পর্যায়ে একেবারে সত্যজিৎ। এবং এই অনুপ মাঝি ওরফে লালা, তাকে হেফাজতে নেওয়ার পর আর কোন কোন নাম সামনে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে।